নমস্কার বন্ধুরা, মাল্টিয়া সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি সুমন তোমাদের সাথে। ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত অনেকগুলো কোয়েশ্চেন আমরা আজকে ভিডিওতে পেয়েছি। তো আজকের ভিডিওর মাধ্যমে ইডাব্লিউএস সার্টিফিকেট কি, ইডাব্লিউএস সার্টিফিকেট কারা কারা আবেদন করতে পারবে এবং ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য তোমাদের কি কি প্রয়োজন, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং যে সমস্ত ভাই বোনরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সমস্ত চাকরির খবরের সাথে সাথে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো দেখে নাও, ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য তোমাদের কি কি থাকতে হবে। এখানে তোমাদের বলা হয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল ইডাব্লিউএস কোটার জন্য আবেদন করতে হবে, কিন্তু নিচের শর্তগুলি তোমাদের পূরণ করতে হবে। শর্তগুলি আমাদেরকে কি দেওয়া হয়েছে? এক, তাদের বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষের বেশি নয়, অর্থাৎ 8 লক্ষের বেশি যেন আমাদের পারিবারিক আয় না হয়। নেক্সট দেওয়া হয়েছে তাদের কোনো ধরনের জাতিগত সংরক্ষণ, অর্থাৎ এসসি এসটি ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে না। তাহলে অর্থাৎ এখানে তোমাদের বোঝাই যাচ্ছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্যই। ওকে, এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না। এবং 3 নম্বর পয়েন্টে তোমাদের বলা হয়েছে তাদের পরিবারের 5 একর বা তার বেশি কৃষি জমি যেন না থাকে। অর্থাৎ আমাদের 3টি শর্ত দেওয়া হয়েছে। 5 একরের বেশি জমি আমাদের পরিবারের যেন না থাকে, দ্বিতীয় এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট যেন আমার পরিবারের না থাকে, এবং আমার পরিবারের আর্থিক আয় 8 লক্ষের নিচে হলে আমরা এই ইডাব্লিউএস সার্টিফিকেট কোটার জন্য আবেদন করতে পারবো। এটা ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই সকলকে। জেনারেল ক্যাটাগরির মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা পড়বে এবং সেই পরিবার এই যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে এই ক্রাইটেরিয়াগুলো পরিবারের ফুলফিল করতে পারবে, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা এবং জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। নিশ্চয়ই ক্লিয়ার হলো কে কে আবেদন করতে পারবে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য। এবার দেখে নাও, ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন, অর্থাৎ কী কী ডকুমেন্টস তোমাদের থাকতে হবে ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য। তো ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য আধার কার্ড, প্যান কার্ড, আয়ের সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পরিচয়পত্রের প্রমাণপত্র, জাত সনদ, সম্পত্তি বা জমির প্রমাণপত্র, আবাসিক প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের কালার একটা ছবি এবং স্বঘোষণাপত্র, এই ডকুমেন্টসগুলো তোমরা জোগাড় করবে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য। তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম সেই ক্রাইটেরিয়াগুলো তোমাদের ফুলফিল করতে হবে এবং সেই ফুলফিল করার পর এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের জোগাড় করে রাখতে হবে ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য। এবার দেখে নাও, ইডাব্লিউএস সার্টিফিকেটের সমস্ত তথ্য আমরা ক্লিয়ার করলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে ইডাব্লিউএস সার্টিফিকেট আমরা আবেদন কোথা থেকে করব। প্রথম পয়েন্টেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জাতি শংসাপত্র ওয়েবসাইটে যান, অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট আমরা যে ওয়েবসাইট থেকে করি সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো। ইডাব্লিউএস সার্টিফিকেটটা আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটা একটা প্রিন্ট আউট নেবো এবং তার সাথে সাথে যে সমস্ত নথিগুলো আমাদের প্রয়োজন হলো আগের ভিডিওতে যেগুলো জানালাম যে এই নথিগুলো দরকার আবেদন করার জন্য, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমরা একটা করে জেরক্স করিয়ে নেবো। জেরক্স করার পর আমরা এসডিওর আন্ডারে হলে এসডিও অফিসে জমা করব, বিডিওর আন্ডারে হলে বিডিও অফিসে জমা করব। তার জমা হওয়ার মোটামুটি 15 থেকে 20 দিন পর কিন্তু আমাদের সার্টিফিকেট জেনারেট হবে। এবার অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে সার্টিফিকেটটা কি আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো? না, ইডাব্লিউএস সার্টিফিকেট আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো না। ইডাব্লিউএস সার্টিফিকেট আমাদের এসডিও অফিস অথবা বিডিও অফিস থেকে কালেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত যা যা কোয়েশ্চেন ছিল সবটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরও যদি কোনো ভাই বোনের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ফিরে আসছি আবার নতুন কোনো চাকরির খবর এবং ইম্পর্টেন্ট খবর নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।